রামিসার বিচার নিয়ে কোনো তামসা করা হোক, এটা আমরা চাই। এখন দানাই পানাই করার জন্য আরো কার নাম বলতে পারে, বিচারকে দীর্ঘসূত্রে করার জন্য নাম বলতে পারে, এটি একটা চক্রান্ত। শুধু রামিসার জন্য নয়, এই দেশের প্রত্যেকটি মেয়ের হয়ে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মেয়ের বাবা হয়ে, তাদের দাদা হয়ে, নানা হয়ে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে অন্য কোনো আলামতের প্রয়োজন নেই, আলামত একদম স্পষ্ট। সে এবং তার স্ত্রী এখান থেকে কোনোভাবেই রক্ষা পেতে পারে না। এই দুইজনকেই বিচারের আওতায় আনতে হবে। এখন দানাই পানাই করার জন্য আরো কার নাম বলতে পারে, বিচারকে দীর্ঘসূত্রে করার জন্য নাম বলতে পারে, এটি একটা চক্রান্ত। কোনো শয়তান হয়তো এগুলো শিখাইও দিতে পারে। আমরা ওই সমস্ত বিচার নিয়ে, রামিসার বিচার নিয়ে কোনো তামসা করা হোক, এটা আমরা চাই। আজকে তার বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার কথা হয়তো হয়েছে। বাবা তো যার বুকের ধন হারিয়ে গেছে সেই বুঝবে কোন জিনিস সে হারিয়েছে। এই জন্য সকাল থেকে বুকের ব্যথা নিয়ে এখন নিজেই আবার হাসপাতালে পড়ে। আমরা তো চেয়েছিলাম বাসায় যেতে, কিন্তু যখন খবর পেলাম যে তিনি হাসপাতালেই ভর্তি, তখন চিন্তা করলাম যে অন্তত তাকে দেখে যাই, সান্ত্বনাটুকু দিয়ে যাই, জানিয়ে যাই যে সারা দেশবাসী, সারা জাতি, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সবাই আপনাদের জন্য দোয়া করছে। উনি বড় আক্ষেপ করে বললেন যে এই দোয়া কি চেয়েছিলাম এইভাবে? আমি বললাম না, এইভাবে চান নাই, কিন্তু আপনি যা চাইছেন তার চাইতে এই ক্ষেত্রে আল্লাহ আপাতত আপনাকে বেশি দিয়েছে। এরকম বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। কেউ অন্যের মেয়ের জন্য চোখের পানি ফেলে না। আমার তো পড়েছে, এবং আমি বিশ্বাস করি আমার মতো লাখো মানুষের পড়েছে। লাখো মায়ের চোখ থেকে পানি ঝরেছে, বাবার চোখ থেকে পানি ঝরেছে, ভাইয়ের চোখ থেকে পানি ঝরেছে। কিন্তু এরকম দুষ্কৃতিকারীরা এগুলা করবে আর আমরা চোখের পানি ফেলবো, এটা আমরা চাই না। আমরা চাই এই সংস্কৃতি একদম বন্ধ হোক।